আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কর্মসূচি পালন করতে বলছেন। নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোকের সঙ্গে থাকা, নেককার বান্দাদের সোহবতে থাকা, তার মানে ওলি আল্লাহদের সোহবতে থাকা। আরে বাবাজি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দেখেন বাজান কেমন সত্যবাদী লোক। ওরে বন্ধু, কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের চিন্তা নিজে করবেন। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কান্নার অভিনয় করলে আল্লাহ পাক মাফ করে দিবে। কান্নার অভিনয় করলে আল্লাহ পাকের দরবারে আমি আপনি কবুল হয়ে যাব। ওলি আল্লাহগণ বলেন, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানিকে পুঞ্জি বানাও, চোখের পানির পুঞ্জি বানাও। দুনিয়া এবং আখিরাতে তোমার কোনো পুঞ্জির অভাব হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে বাজান, চোখের পানিরে পুঞ্জি বানাইতে হবে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, পুলিশ যখন আসবে, আসার পরে তুমি সত্য বলবা, কারণ তোমার অন্তরে আল্লাহ পাকের ভয়। বলেন কার ভয়? ওরে দেখলে সবই পাগল হবি, ওরে দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালা। কতক্ষণ ঠিক কিনা? দেখেন নাই তো, দেখেন নাই, একটু বাতিনি চোখ দিয়া দেখেন, একটু মৌতের মুরাকাবা করেন, আসল রূপ বাইর হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার পুলিশগুলো যখন আমার বাবাজিরা ওই বাড়িওয়ালার চতুর্দিকে ঘেরাও করে ধরলো, বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর, এই তো পুলিশগুলি আমাদের বাড়ি ঘেরাও করে ফেলছে, এখন আমি কি করব? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটারে, তোমার অন্তরে তুমি আল্লাহর ভয় অর্জন করো, আর নবীজির মোহাব্বত তুমি পয়দা করো, নবীজির ভালোবাসা তুমি অর্জন করো। দয়াল নবীর উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে হেফাজত করবে। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ভয় অর্জন করো, নবীজির মোহাব্বত অর্জন করো, তুমি আর কোন দিকে তাকাইও না। আরে বন্ধুরে বাবাজি, এবার যখন পুলিশগুলি বাড়ির দরজার করা নারে, এই বাড়ির মধ্যে কে? বাড়িওয়ালা কুদার হায়, বাড়িওয়ালা কুধার হায়, বাড়িওয়ালা কুদার যায়েঙ্গে। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, আমি কোন দিকে যাই নাই, এই তো আমি এই জায়গায় আছি। দরজা খোলো, এই ঘরের ভিতরে কি? বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছে, এই ঘরের ভিতরে আপনারা কাকে চান বলেন? ব্রিটিশ পুলিশগুলো ডাক দিয়ে বলতেছে, আমরা খবর পাইছি তোমার বাড়ির ঘরের ভিতরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নাকি আছে। বলে, হ্যাঁ হ্যাঁ, এই ঘরের ভিতরে আছে। বলে, তাইলে তুমি দরজার তালা খুলে দাও। এইবার বাড়িওয়ালা দরজার তালা খুলে দিল। বাবাজি, বাড়িওয়ালা দরজার তালা খুলে, তালা খোলার পর যখন গেট খুললো, বাড়িওয়ালা নজর করে দেখে যায় নামাজ আছে গো, হুজুর নাই। ওরে দেখলে সবই পাগল হবি, দেখিলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালা, যেই দেশেতে মোর নবী ঘুমায়। কষ্ট হইতেছে? বাড়িওয়ালা ডাক দিয়ে কইতেছে, হায় হায় হুজুর রে, এই না ছুঁয়ে গেল, হুজুর নামাজে দাঁড়াই, এখন দেখি যায় নামাজ আছে, হুজুর নাই। পুলিশ রাগ হইয়া দরজা আবার ভিড়ে দিয়ে কয়, হাই বললে যে ঘরের ভিতরে কোথায় হুজুর?
বাড়িওয়ালা কয়, ঘরওয়ালা কয়, আমিও তো দেখছি হুজুর এখানে, এখন হুজুর গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই জন্য আপনারা শুনেছেন প্রতিটি নামাজি নামাজ আদায় করার সময় হুজুরি কলবে নামাজ আদায় করা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, যার মন ভালো তার সব ভালো। যার কলবে ময়লা আছে তার নামাজ কবুল হবে না। যার কলবে ময়লা আছে বাবাজি, তার চেহারায় নূর থাকবে না। এই জন্য বাদামে যুগে যুগে আল্লাহ পাক নবী আলাইহিস সালামদেরকে আনছেন, আল্লাহ পাক ওলি আল্লাহ পাঠাইছেন মানুষের এই কলবকে পরিষ্কার করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, এই কলবে আল্লাহর ভয় অর্জন করা লাগবে, আর নবীজির মুহাব্বত পয়দা করা লাগবে। আমার জীবনের সবচেয়ে সর্বমূল হইল আল্লাহ নবীর মুহাব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কন্যা, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। এতগুলো মানুষ নবীর ইশক নাই, একটু জবানটা খোলো না বাবা, না জানলে গুনগুন করো। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির প্রেম না থাকিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারে তাকবীর! আমার বীর, আমার বন্ধুরি, লম্বার নয় বাবাজি। এইবার ব্রিটিশ পুলিশ যখন ডাক দিয়ে বলল কই পাইলাম না, ভুল ইনফরমেশন মনে হয় আমাদের কাছে আছে। পুলিশগুলো যখন আবার বাইরে চলে গেল, আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয় দেখে তো দরজা খুলে দেখি আসলে হাজি সাহেব কোথায় গেল। আবার দরজা খুলে দেখি এই কেবলমাত্র হাজি সাহেব নামাজের সেজদায় আছে। বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন আল্লাহ, নামাজ শেষ হওয়ার পর আমি জিজ্ঞাসা করব হাজী সাহেব আপনি এই দেখি এই নাই কই গেছিলেন? বাবাজি বাবাজি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বাকা বিল্লার একটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিচ্ছি বাবা। প্রথমে আপনাকে হতে হবে ফানাফির সাহেব, এরপরে আসবে ফানাফির রাসূল, এরপরে হয়ে যাবে ফানাফিল্লাহ। আরে বন্ধু, ফানাফির সাহেব, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, আমার বন্ধুগণ এই তিনটা গুণ যখন অর্জন হবে তখনই হয়ে যায় বান্দা বাকা বিল্লাহ।
আর যখন বান্দা হয়ে যায় বাঁকা বিল্লা, বাবাজি ওই বান্দার দেখেন কি হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি বাবা, হাজী সাহেবের নামাজ শেষ হইবে, এরপরে বাড়িওয়ালা জিজ্ঞাসা করবে হুজুর আপনাকে এই দেখি এই নাই, গেছিলেন কোথায় হুজুর, আপনি আমার কাছে একটু বলবেন। এইভাবে বাজান কথা জিজ্ঞাসা করবে। এখনো তো হাজী সাহেব সিজদা থেকে মাথা তোলেন নাই। ও বাজান আমি আপনাদেরকে বলছি বলবো, কোনদিন আব্দুল খালেক শরীয়তপুরী কোন বয়ানে বাজান আকর্ষণ ধরে থইয়া ফাঁকি দিয়া বাজান নামে নাই। আজ নামবো না বাবা, ফিনিশিং দিয়ে যাব। তবে রে বাজান একটা কথা আমি আপনাদের মনে করে দিতে চাই, আল্লাহর ভয় আর নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় নবীজির মহাব্বত যারা অর্জন করবে তারাই তো বাজান ওলি আল্লাহ হয়ে যাবে। আজ আমার আপনার অন্তরে নবীজির মহাব্বত নাই, অন্ধ ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, বাজান রে অন্তর চোখের পানি বের হয়ে গেল। কি সুন্দর কণ্ঠ তার, দুই নয়নের আলো আল্লাহ তারে দেয় নাই, অথচ ভিতরের মধ্যে কোরআন নামক আলো আল্লাহ তারে দিয়ে দিল। আরে বাবাজি, নবীজির মহাব্বতের ঘরে এই বাচ্চাটা লেখাপড়া করে। আজকের মাহফিল তো বাজান এই মাদ্রাসার উদ্যোগে দোয়া মাহফিল। ভাই গো, আমার আপনার অন্তরে দেখেন নবীর মহাব্বত কেমন থাকা চাই। আর ইতিহাসের পাতা থেকে লিখে নেন, ইতিহাসের পাতা থেকে শুনে নেন, হাদিস থেকে শুনে নেন, যেটা আপনারা শুনছেন রে বাবা। আজ আমার আপনার অন্তরে বউয়ের দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বেটা বেটির দরদ আছে, আজ আমার আপনার অন্তরে বাড়ি ঘরের দরদ আছে। নবীদের দরদ বাদান রে মুখে মুখে, অন্তর দিয়ে আমরা প্রমাণ করতে চাই না। কিন্তু রে বাদান, নাম শুনেছেন সাহাবীর ঘটনা, কত জায়গায় বয়ান শুনেছি, কত হুজুরের জবানে শুনেছি। আমি পাগল মানুষ, আপনাদের পুরাণ কথাটা স্মরণ করাইয়া বলে দিতে চাই গো বাজান রে, বাজান রে। বাসর রাত্র বিধি ব্যবহার করেছে, আল্লাহর বান্দার উপরে গোসল ফরজ হইয়া গেছে। দেখরে পাগলেরা, নবীর আশেকেরা, ও চিশতিয়া তরিকার খাদেমেরা, ও কাদিয়া তরিকার খাদেমেরা, ও নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার খাদেমগণ, সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার খাদেমগণ, দেখরে বাজান একটু মহব্বত আনা যায় কিনা, চোখের পানি ঠালানো যায় কিনা। আরে বাবাজি, নবীর প্রেম কারে বলি গো, বিবি ব্যবহার করেছে। উম্মত আমার বন্ধুগণ, এই বান্দার উপরে গোসল ফরজ হইয়া গেছে। ফরজ গোসল করার জন্য বান্দা পানির কাছে গেল। ঠিক ইন দি মিন টাইম রাস্তা দিয়া কোন বান্দা যেন যায়, আর আবেগ নিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলে, আরে দিনের নবী মুহাম্মদ দুনিয়ায় নাই। কাফেররা নবী মুহাম্মদকে বিদায় করে দিয়েছে। এতিম নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, নবীজি শহীদ হইয়া গেছে। আরে বাবাজি, এই সাহাবী পানির কাছে দাঁড়াইল, মুখ ভর্তি করে পানি নিয়েছি, আমার বন্ধুগণ কুলি করবে, গোসল করবে। যখনই শুনলো নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, আল্লাহর বান্দা মুখ থেকে পানি ফেলে দিল। পানি ফেলে দিয়া একটা দরমায়, আর যদি দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে না থাকলে দেখা হবে হাসরের বেলা। আরে বিবি, দাঁড়া বিবি দে, তারা বাড়ি দে, যুদ্ধের ময়দানে যাবো রে বিবি। আল্লাহু আকবার, তেরে দে বিবি, তোর বাড়ি দি, যুদ্ধের ময়দানে যাব। বিবি কান্নার ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো না পার, আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি তরবারি কেনে যান। আল্লাহ নবীর সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, বিবিরি কার জন্য গোসল করব, আমার নবী দুনিয়ায় নাই রে বিবি। আমার নবীর নাকি কাফেররা মাইরা ফালাইছে,
তাই বলি বিবির তরবারি দে, এ বিবি বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় মারা গেলে দেখা হবে হাসর ময়দানে। দে দে বিবি তরবারি আমারে দে। বাজান দে বিবি আমার বন্ধুগণ তরবারিটা এনে দিল। দেখ রে যুবক, এদিক সেদিক তাকাবি না, দিকটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারস কিনা। নবীর মহাব্বতে যদি কান্নার অভিনয় করস, মুখটা বাঁকা করস মাসির মাথার পরিমাণ, এক ফোঁটা চোখের পানি আনস, আল্লাহ পাক তোকে মাফ করে দিবে। আর এই মাহফিল সাক্ষী রেখে বলে দিলাম, এই তোমার আমার নবীর প্রেমের চোখের পানি কাল হাসর ময়দানে নবীজির কাছে পৌঁছায়া দিবে। আরে বাবাজি, এইবার সাহাবীর বিবি তরবারিটা নিয়ে আসলো। তরবারিটা নিয়ে যখন স্বামীর হাতে দিয়ে দিল, এবার স্বামী তরবারি লইয়া একটা দুরমাইরা যুদ্ধের ময়দানে গেল, কয়েকটা কাফেরকে কতল করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এর এক পর্যায়ে সাহাবীর উপরে কাফের বেঈমানেরা উপর্যুপরি যখন হামলা করলো, আক্রমণে আক্রান্ত হয়ে গেল সাহাবী। এরে বন্ধু, এই সাহাবী শহীদ হয়ে গেল। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। দেখো নবীর মোহাব্বত অন্তরে পয়দা করলে আল্লাহ পাক তোমার আমার জন্য কেমন করবে, এর একটা বাস্তব নমুনা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। আরে বাবাজি, এইবার সাহাবী যখন শহীদ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব কান্না কান্না ভাব নিয়া আমার বন্ধুরে গাম্ভীর্যতাপূর্ণ কণ্ঠ নিয়া বারাকান্ত হৃদয় নিয়া কান্দে আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়ে গেছে, শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। এবার যখন সমস্ত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দেওয়ার জন্য রেডি হইল, বাবাজি বিনা গোসলে শহীদদের গোসল দিয়া কবর দিয়া দিবে, বিনা গোসলে কবর দিবে। সাহাবীরা যখন রেডি হবে, ঠিক ইন্ডিভিজুয়ালি বহু দূর থেকে পাগলিনী বেশে আউলা ঝাউলা চুল নিয়া, এলোমেলো চুল নিয়া কেমন জানি দূর থেকে ডাক দিয়ে এক মহিলা কান্দার ডেকে ডেকে বলে, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন গো নবীজি, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়ে দিল। আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো, কেন তোমার স্বামীকে বিনা গোসলে কবর দিব না? তোমার স্বামীকে কে? তোমার স্বামী, তোমার স্বামীর পরিচয় কি? কেন বিনা গোসলে কবর দিব না বলো? এই মহিলা কান্দে আর ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামী গোসল করার জন্য পানির কাছে গেছে। নবীজি গো, ঠিক ইন্ডিমিনটাই কে জানি রে রাস্তা দিয়া যা, আর ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদ কাফের বেঈমানেরা আমার তিন নবীর মাইরা ফলাইছে, আমার স্বামী হানজালা গোসলের কথা বুঝলা যাইয়া গো নবীজি, বিনা গোসলে নাপাক শরীর লইয়া তরবারি লইয়া আপনি তিন নবীর প্রেমে পড়িয়া যুদ্ধের ময়দানে যাইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে। তাই বলি সমস্ত সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়ে আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবীজি নিজে গোসল করে দেব। এইবার সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। বাজান রে, গুনাহ করতে করতে কলবে ময়লা পড়ে গেছে, যার কারণে কান্না আসতে চায় না, চোখের পানি বাইর হইতে চায় না। আমার দিল বলে রে, আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাম পাচ্ছি, যেই দিকে তাকাইতেছি ওই দিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজান রে, এই অদমের সাথে মুনাজাত করলে ঠকবেন না, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, লাগতে
লাগতে লাগতে নবী পর্যন্ত লাগানো। বাবা রে, যেই হাতটা দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, মুসাফির হালত নিয়ে এই হাত উঠাইয়া দোয়া করব। আরে বন্ধু দেখ দেখ, দিল নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি রে। এবার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজেই তার লাশটা ধোয়া দেব। এবার বাজানে সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। হানজালার লাশ খুঁজে বের করার পর সাহাবী দৌড়ে নবীর কাছে আসলে, নবীজি গো, লাশ জীবনে বহু দেখেছি, কিন্তু হানজালার লাশটা ব্যতিক্রম দেখলাম। নবী বললেন, কেমন ব্যতিক্রম? সাহাবী কান্দার ডাক দিয়ে বলে, নবীজি গো, হানজালারে মনে হয় কে জানি গোসল করে দিছে। ও গো নবীজি, মানুষ গোসল করলে যেমন গা থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়ে, দাড়ির আগা বেবে, চুলের আগা বেবে, কেমন জানি পানির ফোঁটা জমিনে পড়ে। আমার নবীজি কই কই হানজালার লাশ কই, আমার নিয়ে চলো। ওইটা মুখ না ধুইয়া ব্যায়াম করবার বিলা দৌড়াইতেছে। কিছু লোক আছে না, ঘুমের থেকে উইটা মুখ ধোয় না, আগে ব্যায়াম করে, তারপরে ফ্রেশ হয়, আছে না এরকম? তো এই লোক এরকম ব্যায়াম করতেছে, পরে ফ্রেশ হবে। সকালবেলা যখন এই দুয়ের ট্যাঙ্কির ভিতর থেকে গুমরানের আওয়াজ আসতেছে বাঁচার জন্য, ও আইগে গেছে, আইগে দেখে ভদ্রলোক দুয়ের ট্যাঙ্কির মেন হলের ভিতর পড়ে রয়েছে। যাই হোক, হা শোনা ভাই, আপনি এনে পড়ছে, উঠবেন, আপনি উত্তর চাইতেছেন, আসেন, হাত বাড়াই দিছে, ওঠেন। তো নিচের লোক এত সাফি, এত পরিষ্কারের পরিষ্কার, ওটা বাদ দিয়া চেহারার দিক তাকাইতেছে, মুখ দোয়া না দোয়া, মানে মুখ ধুইছে না না ধুইছে। তো উপরের লোক করতেছে, কে ভাই উঠেন না, কে কি দেখেন তাহায়? কয় ভাই দেখতেছি আপনার মুখ দোয়া না অদোয়া। উপরের লোক কয়, কি পাইলেন? তো নিচের লোক ডাক দেখে এলানি ময়লা দেখা যায়। মানে ওই যে কিছু লোক ঘুমাইলে দেখবেন লাল পরে না, লাল, আপনাদের এলাকার কি কয়? লালই কয়। এই দেখবেন অনেক অনেক ভাই বোনের লাল পইরা হুগাইয়া ভাতের মারের মতন চামড়া লেগে থাকে। তো ওই লোকের এরকম ভাতের মারের মতন চামড়া লেগে রয়েছে, আর চোহের কোনায় কেতু লেগে রয়েছে। তো উপরের লোক ডাক দেখতে, ভাই উঠেন। নিচের লোক ডাক দেখা, চলেন, আপনি মুখ দোলনায় গিয়ে দর। উপরের লোক ডাক দিয়ে, বাপ রে বাপ, কি সাফি বাবু, নিজে কুয়ের মধ্যে ডুবে রয়েছে, আর আমি আল্লাহনি মুখ ধুই নাই। তাই আমার কয় গিয়ে দর। তা আমাগো সমাজে, আপনাদের সমাজে এই লোক, এরকম লোক আছে কিনা জানি না। আমাগো সমাজে দেখবেন কিছু হাইব্রিড পরিষ্কার লোক বাইর হয়েছে, নিজে সার্বক্ষণিক অন্যায় অপরাধের মধ্যে ডুবে থাকে, অথচ ওলি আল্লাহদের দুল ধরার তালে থাকে, মুসলমান নামাজীদের দুল ধরার তালে থাকে, চেয়ারম্যান মেম্বার আমার বন্ধুগণ সমাজের ভালো লোকের দুল ধরার তালে থাকে। নিজেদের নোংরা ওদিকে খেয়াল নাই, আর একজনকে নোংরা বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন, বেজার হইতেছেন? মোহতারাম হাজিরিন, এই জন্য এই বয়ান সবার চলবে না। যারা তরিকতের লাইনে আছেন, যারা মারেফতের সাগরে ডুব দিবেন, তারাই আজকের এই বয়ানটা মজা পাইবেন। চলবে কি চলবে না? তো হাদি সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে গেছে, বাবা তোমারে মুরিদ করাইছি, তুমি মুরিদ হইছো ঠিকই, কিন্তু এখন আল্লাহ চিনো নাই। আর আল্লাহ চিনবা কি করে? তুমি তো নিজেরই চিনো না। মুরিদ ডাক দেখে, হুজুর কথাটা বুঝলাম না। ডাক দেখে, তুমি পুলিশকে এত ভয় পাও কেন? আমারে তুমি এখান থেকে চলে যেতে বলতেছো মনে হয়। ও বাবা, আমি যাব না, তবে তোমাকে একটা পন্থা বলি। পুলিশ যদি বাড়িতে এসেই যায়, যখন আসবে, আসার আগে আমি ওযু করব, নামাজে দাঁড়াবো, বাইরে দিয়ে আমার ঘরের দরজা তালা লাগাই দিবা। পুলিশ আইসা যদি জিজ্ঞেস করে এই ঘরের মধ্যে কি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আছে, বাবা তোমার কাছে অনুরোধ, খবরদার তুমি মিথ্যা বলবা না, তুমি বলবা যে হ্যাঁ এই ঘরের মধ্যেই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আছে। বাড়িওয়ালা কয়, হুজুর তেনা তো ধরে রয়ে দিব তালা ভাঙ্গা। হাজী সাহেব কইতাছে, আমার কাম আমি করব, আল্লাহর কাম আল্লাহ করব। আরো আসতে খান সুবহানাল্লাহ। কয় আমার কাম আমি করব, আল্লাহর কাম, কার কাম কে করব? আল্লাহর কাম আল্লাহ করব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এইবার হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলল, মুরিদরে যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো, বাইরে নিয়ে তোমরা আমার ঘরের তালাটা লাগায় দিবা। দরজা যখন তালা লাগায় দিবা, পুলিশগুলো চলে আসবে। পুলিশগুলো আসিয়া যখন বলবে ঘরের মধ্যে হাজী আছে নাকি, খবরদার খবরদার মিথ্যা বলবা না। বাজান রে, মনে আছে কিনা জানি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে ওলি আল্লাহর ফায়েজ পাওয়ার জন্য। আল্লাহ 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 Allah, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. 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 শ্রদ্ধেয় সভাপতি
আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিশীন ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এই পবিত্র জিলহজের চাঁদে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালা হওয়ার মজলিসে একটি দ্বীনি এদারা প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত আত্মশুদ্ধিমূলক আলোচনার পরিবেশে নিজের সংশোধনের লক্ষ্যে যে আল্লাহ ভালো একটা উত্তম পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন, সেই মালিকের গোলামের পরিচয় দিয়া উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি মিডিয়ার ভাইদেরকে বলবো, আপনারা বারবার দাঁড়াবেন না, আর দাঁড়াবেন না। আর রাস্তায় যারা কথা বলতেছেন একটু আস্তে কথা বলে, স্টেজের পিছন থেকে কথার আওয়াজ আসতেছে। পিছন থেকে সরায় দেয়। এত হাজার হাজার মানুষ কত কষ্ট করে বসে আছে, কত সুন্দর পরিবেশ, কেন দুই একজন পরিবেশ নষ্ট করবেন? আর মিডিয়ার ভাইরা, আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন, এগুলো কোনো বিষয় না। এই ছেলে, আর দাঁড়াবেন না, আর উৎসাহ হবেন না, রেকর্ড হলে হোক না হলে না হোক, আবার দাঁড়াবেন, ঝামেলা আছে কিন্তু বলে দিলাম। আর একবার যদি একটা একটা মাইক ফিকে মারবো না। কারণ আমার যা ডুবানের ডুবাইছে, এরা উঠানের উঠাইছে, ওইলে আমি কেয়ার করি না, এগুলো জন্ম দিছি আমরা। যখন এদেশে বরফ বেচত সাইকেলে করে, বরফ বেচত বুঝেন না, ওই যে কসমেটিক্স ফিতা বেচত, তখন ওই ক্যাসেটের ফিতাত করে আমগুলো ওয়াজ চলত। তো এখন এগুলো জন্ম দিছি, এরা যখন বাপে অস্বীকার করে, বাপের হইল বেজন্মা সন্তান, কথা কয় না। এই সন্তানরা যদি পিতার সাথে বেয়াদবি করে বুঝতে হবে, বুঝে থাকার পরও যদি বেয়াদবি করে বুঝতে হবে তো বাপের আসল সন্তান না। এরা বিভিন্ন সময় ওয়াজ রেকর্ড করতে আসে, কিন্তু মূলে আসে ভাইরাল হওয়ার জন্য। এদের ব্যবসার নিয়ম, এরা আলেমকে কিভাবে গালি দিবে, কিভাবে কাটসাট করবে, এই বিষয়গুলো নিয়ে এরা করে। কারণ লেখাপড়া নেই তো, আপনারা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। আমি কি ব্যাঠিক কথা বলেছি? বাস্তব না বাস্তব? কে বাবা, তুমি দিন প্রচার করবে, ভালোভাবে প্রচার করো, যেটা সত্য সেটা প্রচার করো। কেন তুমি একজন আলেমের সম্মান ক্ষুণ্ণ করো? আল্লাহ এতেই তোমাকে বরকত দিবে। আর ইউটিউবের কামায় হালাল না হারাম এইটা একটু যাই না নিও। ওয়াজ চলতেছে ফাতেমার কিসসা, হঠাৎ করে আমেরিকান একটা ন্যাংটা মহিলা অ্যাডভাইস কথা বলে, তো 10 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা সেনা দিলি তো শেষ। হ্যাঁ হ্যাঁ, ওয়াজ মাহফিলের দ্বারা অনেকে ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোর জায়গায় মন্দ বেশি হইতেছে, ভালোর জায়গায় মন্দ বেশি হইতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ আমাদের নিয়তকে সহি করা দরকার। একটা কথা জীবনভর মুখস্থ রাখবে, যে কোনো ভালো কাজের 4টা বিষয় ঠিক থাকলে ও ভালো কাজ কোনোদিন মন্দ হবে না। আমি কি বলবো সেই 4টা বিষয়? একের কাগজ কলম থাকলে লিখে নেন, জীবনেও কার কাছে শোনেন নাই। যে কোনো ভালো কাজ, রাজনীতি করেন, জনসেবা করেন, বক্তৃতা করেন, পীরের মুরিদ হন, বা ব্যবসা করেন, বা চাকরি করেন, বা সমাজের সালিশ করেন, যে কোনো ভালো কাজ করার আগে যদি 4টা বিষয় ঠিক রাখেন,
আপনার এ কাজ কোনোদিন বন্ধ হবে না। সেই 4টা বিষয় কি কি? নাম্বার 1, যে কাজ করবেন সে কাজের ক্ষেত্রে নিয়তটা সহি হইতে হবে। নাম্বার 2, যে কাজ করবেন সে কাজের পক্ষে কথাটা হক কথা হইতে হবে। নাম্বার 3, যে কাজ করবেন সে কাজের পক্ষে তরিকাটা হইতে হবে হক তরিকা। নাম্বার 4, যে কাজ করবেন ওই কাজটা হইতে হবে হক কাজ। এবার আসেন বাইঙ্গা মিলে বলে দিই, হক নিয়ত, হক কথা, হক তরিকা, হক কাজ। মুখস্থ করেন, হক নিয়ত, হক তরিকা, হক কথা, হক কাজ। এই 4টা যদি ঠিক থাকে হক হবে না কোনোদিন ঠক, বেড়ে দেবে সুন্দরের ঢল। কথা কোন ঠিক কিনা? এই 4টার একটা যদি বেশ কম হয়, ওই লড়াই যখন লাগবে, ফেতনা লাগবে, মনে করবেন এই 4টার একটা ছুটে গেছে। কথা বুঝতে পারছি? কাজেই সব ভালো কাজ করার আগে 4টা বিষয় ক্লিয়ার রাখা দরকার। আল্লাহ আমাদের সবাইকে জীবনভর ভালো কাজ ভালোভাবে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। এভাবেই তো মনে চলতে হবে না? উল্লাপাড়া থানায় যে কারেন্ট এত আদর করে আপনাদের, আজকে আমি দেখলাম। চেয়ারম্যান মহোদয়কে বলবো, যেভাবেই হোক জনগণের এই ভোগান্তির কথাটা অন্তত বিদ্যুতের সেক্টর থেকে এই বিড়ম্বনা, এটা একটু আপনারা তুলে ধরেন। কারণ আমি আমার জীবনে কোনোদিন উল্লাপাড়া থানায় যে আজকে যে কারেন্টের যে অবস্থা দেখলাম, এই যদি হয় এই অবস্থা এই থানার ক্ষেত্রে, বিদ্যুৎ ইলেকট্রিক সিটির লাইনের ক্ষেত্রে হয়েছে, তাইলে বাবা, তাইলে তো শেষ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় মানবতার উন্নতি আল্লাহ নিজ কুদরতি হাতে দান করেন। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। ভাই কষ্ট নিলেন আমার কথায়? বেজার হইলেন? বেজার হওয়ার কোনো দরকার নাই। দিল থেকে কথাগুলি শোনেন। যেই পরিবেশ আছে এই পরিবেশে আল্লাহ